অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে টিকটিকি, আতঙ্কে অভিভাবকরা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দেওয়া খিচুড়িতে টিকটিকি পাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার খাতড়ায়। আজ সকালে স্থানীয় খাতড়ার চকবাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খিচুড়ি বাড়িতে নিয়ে গিয়ে শিশুকে খাওয়ানোর সময় খিচুড়িতে টিকটিকি পড়ে থাকার ঘটনা নজরে আসে এক অভিভাবকের। এরপরেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। বাঁকুড়ার খাতড়া চকবাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রসূতি ও শিশু মিলিয়ে কম বেশি 57 জন উপভোক্তা রয়েছেন। অন্যান্য দিনের মতোই আজ সকালে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশু ও প্রসূতিরা রান্না করা খিচুড়ি বাড়িতে নিয়ে যায়। এরপর বাড়িতে শিশুকে খিচুড়ি খাওয়াতে গেলে খিচুড়ির মধ্যে একটি সেদ্ধ টিকটিকি পড়ে থাকতে দেখেন ওই অভিভাবকরা। ঘটনার কথা জানাজানি হতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি ওই খিচুড়ি খাওয়া দুই শিশুকে স্থানীয় খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। ঘটনার কথা শুনে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছুটে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান ও বিডিও। অভিভাবকদের দাবি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করার ফলেই বারংবার এই ধরনের ঘটনা ঘটছে। কর্মীদের বারবার সতর্ক করার পরেও পরিস্থিতির বদল হয়নি বলে দাবি স্থানীয়দের। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী অভিভাবকদের অভিযোগ মানতে চাননি। তার দাবি, রান্না করার সময় রান্নাঘরের চালা থেকে কোনোভাবে টিকটিকিটি পড়ে থাকতে পারে। খাতড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের দাবি, অধিকাংশ অভিভাবক খিচুড়ি বাড়িতে নিয়ে গিয়েছিলেন, কিন্তু সেই খাবার খাওয়ার আগেই টিকটিকির বিষয়টি সামনে এসে যাওয়ায় এ যাত্রা রক্ষা পেয়েছে অনেকেই। ভিডিওর দাবি, কয়েকজন খিচুড়ি খেয়েছে বলে জানা গেছে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। বলছি আমরা তো চাল ডাল দেখে দিয়েছি, সবজি দিয়েছে। আমার মনে হয় রান্নাঘরের উপরে ছাদের থেকে ছিল, কোনো সময় হয়তো নুন হলুদ দেয়, তো সেই সময় মনে হয় ঢুকে গেছে। এমনি ছাদ পরিষ্কার করেন? ছাদ পরিষ্কার করেই মাঝে মাঝে, কিছুদিন আগে মাঝে মাঝে উপরগুলো দেখি। যে হেল্পার আছে স্থায়ী, সে তো খুব সচেতন হয়ে কাজ করে, কিন্তু এটা অস্থায়ী হেল্পার। আগে আমার অনেকদিন কাজ করেছে, করোনার থেকে এই আমার সেন্টারটা চালিয়েছি। যখন হেল্পার নতুন অফিস থেকে দিল তখন নতুন, আমি নিজেও করেছি কিছুদিন, কিন্তু এরকম দুর্ঘটনা কোনোদিন ঘটে না। কি অসুস্থ হয়েছে কেউ? অসুস্থ এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায় না। খিচুড়ি মেয়েটা লেগেছিল, যে খাবার খাইছে, তো আমাকে ফোন করছে, আমি বাজার আছি, যে খাবারের টিকটিকি পড়ে গেছে। আমি বিভ্রান্ত হয়ে বাজার থেকে ঘর যেয়ে যে বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে সেরকম কিছু হয়নি? হসপিটাল বলছে কিছু অসুবিধা নেই, একটা ইয়া দিয়েছে, এইটা দিয়েছে, একটা ট্যাবলেট দিয়েছে। খাবার খেয়েছিল? হ্যাঁ, খাবার খেয়েছিল। এমনি অসুবিধা হয়নি? না, এমনি কোনো অসুবিধা নেই, ট্যাবলেট দিয়েছে। আর কি দেখলেন, দেখেছিলেন কি যে খাবারের টিকটিকি রয়েছে? আমাকে ফোন করেছিল সেন্টার থেকে, বলছে খাবারের টিকটিকি পড়ে গেছে। দিদি, কি হয়েছে ঘটনাটা? এখানে ঘটনাটা কি হয়েছে, আমাদের বাচ্চা ছেলেদেরকে নিয়ে আসে খিচুড়ি খাওয়ায়, তো আমরা নিয়ে আসছি খিচুড়ি নিয়ে আছে, ছেলে বাচ্চা কোলে নিয়ে মানে ভুলায় খাওয়াচ্ছে। এমনি দেখাও না, এমনি না দেখে পিটকে খাওয়াচ্ছে। যখন মাথাটা লাগিয়েছে হাতে, তখন দেখছি যে বাবা টিকটিকিতে হাতে, তখন আমরা দিদিমণি খেলতে গেছি, দিদি এরকম করে রান্না করেছো, দেখো আমাদের খিচুড়িটা টিকটিকি বেড়েছে। ইয়ার আগেবারে দাদা সাবান গুঁড়ি নুন বলে সাবান গুঁড়ি দিয়ে দিয়েছে, তখন দিদি হাত জোর করেছে দিদি, যে আর এটা করো না, আমার কাজটা চলে যাবে। তা বলি নিজেদের কাছে ঘরের লোক, আমরা কিছু বলি না দাদা, অমনি করে। ইয়ার আগেবারে আরো 4 সালা বেড়াইছিল, আমরা অনেক সাবধান করেছি যে আমরা পাড়ায় এসে ক্ষমা চাইছি যে আমার ভুল হয়ে গেছে, এটা কোনোদিন হবে না। ঘটনাটা প্রায় দিন আমাদের সাইনিপাড়া সেন্টার দিদিমণির সামনে একটি ঘর আছে, সেইখানে বললো যে আমরা খিচুড়ি ঘাটবো। তাহলে ওইখান থেকে আমরা খাবার দাবার নিয়ে আসি। খাবার নিয়ে আসে, আমার ছোট ছোট লাতিকে খাওয়ানো হয়। প্রায় দিন দেখুন আরশোলা বেরিয়ে এই সাবান নুন বলে সাবান গুঁড়ি দিয়ে দেয়, তাতে আমাদের পাড়ায় এসে হাত জোর করেছে, আমরা ক্ষমা করে দিয়েছি, কিন্তু বারবার তো ক্ষমা করে দেওয়া যায় না। এরপরে যে পাশাপাশি ঘরের লোক বাচ্চাদেরকে এনে খাওয়াচ্ছে, তার মা খাবারটা খাওয়াচ্ছে, তার মা খাওয়াতে দেখছে যে খাবারের মধ্যে টিকটিকি পিচকাই, বাচ্চার ভাইকে তো মুখে দিয়ে দেয় না। খাবারটা মুখে দিতে পারে না, দেখে নিয়েছে তার আগে খাবারটা দেখে নিয়েছে, তাহলে মা হয়ে খাওয়াতে পারে কি? আর অন্য কেউ বাচ্চা খেয়েছে? অন্য 2 জন খেয়েছে, পাড়ার আবার 2 জন খেয়েছে, একটা ডেলিভারি মানুষ খেয়েছে আর তার ভাই খেয়েছে। হসপিটালে গেছে? হ্যাঁ, তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে। তো এখানে কে রান্না করেন? এখানে রান্না করে, ওর নামটা কি গো? নমিতা কর্মকার, ময়রা বটে ওরা। তো প্রায় দিন এরকম ঘটনা করে। আমরা 3বার ওকে সতর্ক করেছি, কিন্তু মানে না আমাদের কথা, তবু এই জিনিসটা হয়ে যাচ্ছে। আর যে দীর্ঘদিন রান্নাটা করে, সে কিন্তু আজকে রান্না করে না, অন্য হেল্পারকে দিয়ে রান্না করাইছে। তাহলে এবারে বাসন কুসন পরিষ্কার পরিচ্ছন্ন করবে, তবে তো সে রান্নাটা করতে পারবে। ও দেখবে না খাবারটা দেওয়ার আগে একটা জিনিস উঠবে বা না উঠবে, কোনো কি করছে, খাবার দেওয়া তো দায়িত্ব তার।
কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমাদের সাইনিপাড়া সেন্টার, আমাদের সাইনিপাড়াতে বসবে, আমরা জায়গা দেবো, আমাদের সুলানা জায়গা আছে। ওই চকবাজার কি প্রচুর ভিড় হয়ে গেছে? প্রচন্ড ভিড়, বাজার সত্যি তো খাবার নিতে যেতে অসুবিধা হয় বাকি। চকবাজারে মাছ পটি বসে, সবজি পটি বসে, আমরা যাবো কি করে বাচ্চা নিয়ে খাবার নিয়ে? তাহলে বাজার পেরিয়ে যেতে অসুবিধা হয়। আমাদের বাজার পেরিয়ে যেতে অসুবিধা হয়। আমাদের সেন্টার আমাদের পাড়াতেই বসবে, আমরা জায়গা দেবো রান্না করার জন্য। আমাদের বাচ্চা এখানে বসবে, আমাদের পড়ার জায়গাও আছে, দিদিমণি পড়া। আপনার কে আছে ওই? আমার সেন্টারে দুটো আমার নাতনি আছে, মিষ্টু সাইনি আছে, দুষ্টু সাইনি আছে। আমার দুটো। ম্যাডাম কি ঘটনাটা দেখলেন এখানে? ওই যে খিচুড়িতে টিকটিকি পড়ে গেছে, অনেক ছেলে মেয়ে খেয়েছে। দেখি তারা হসপিটালে হয়েছে কেউ? হ্যাঁ, হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে। এমনি কোনো অসুবিধা হয়নি? না, মানে বেশিরভাগই কি খায়নি খিচুড়িটা? খিচুড়িটা এনে রেখেছে, এখনো খেতে যেত, যখনই ধরা পড়ে গেল, হই হাল্লা হয়ে গেল, তখনই বন্ধ করে দিয়েছে, ওরা খায় না। আপনারা কোনো ব্যবস্থা নেবেন এই বিষয়ে? হ্যাঁ, ব্যবস্থা তো নিবই। হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের বিডিও এসডিও সবাই এসেছে, দেখছি আমরা কি করা যায়। ধন্যবাদ।